ফেনীর ৬ উপজেলায় ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী। উদ্ধার করা হয়েছে অন্তত ৫০,০০০ জনকে। বিদ্যুৎ বিচ্ছিন্ন সব এলাকা। সশস্ত্র বাহিনী সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বেচ্ছাসেবী সংগঠন ত্রাণ ও উদ্ধার তৎপরতা চালাচ্ছে। সকালে হেলিকপ্টারে বিভিন্ন ভবনের ছাদে ত্রাণ সামগ্রী ফেলা হয়েছে। ফেনী থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আর রাফি। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমরা আছি সবচেয়ে বেশি বন্যা দুর্গত এলাকা ফেনীতে। এখন ফেনীর চারদিকে শুধু পানি আর পানি। লক্ষ লক্ষ ঘর বাড়ি এখনো পানির নিচে তলিয়ে আছে। নিদারুণ কষ্টে তারা এখন রয়েছেন। র্যাবের পক্ষ থেকে হেলিকপ্টারের মাধ্যমে এখন ত্রাণ বিতরণ চলছে। এমন একটা অবস্থা, কোথাও হেলিকপ্টার ল্যান্ড করার মতো অবস্থা নেই। বিভিন্ন ছাদে ছুঁড়ে ছুঁড়ে এই ত্রাণগুলো পৌঁছে দেওয়া হচ্ছে। এতটাই দুর্গম এবং পানিতে চারদিকে তলিয়ে গেছে। চারদিকে আপনারা দেখুন যে কী অবস্থা, যে ঘর বাড়ি তো তলিয়ে গেছে, স্কুল মাদ্রাসা মসজিদ সকল কিছুই এখন পানির নিচে আছে। এবং বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাগুলো চেষ্টা করছে এই দুর্গত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। উপর থেকে দেখে যেটা মনে হচ্ছে এখনো অনেক মানুষ ত্রাণের অপেক্ষায় রয়েছে। এবং ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, র্যাব, পুলিশ সবাই চেষ্টা করছে এই মানুষগুলোর, দুর্গত মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। এবং যারা এই আটকে পড়েছেন প্রায় ৫০ লাখেরও বেশি মানুষ, দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা চলছে। এবং সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও চেষ্টা করছে এই মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। ফেনী, আমরা লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা সহ এই এলাকাগুলোতে আমরা এখন ঘুরছি এবং দেখছি চারদিকে পানি আর পানি। আমরা যতদূর জানতে পেরেছি যে এই এলাকাগুলোতে সবচেয়ে বেশি ফেনীর ছাগলনাইয়া এবং পশুরাম যে এলাকাটি, সেই এলাকাটিতে আমরা এখন অবস্থান করছি। এখানে এখনো বন্যার পানি যদিও কিছুটা কমেছে, কিন্তু সেই হারে কমার কোনো আমরা এখনো পাচ্ছি না। তবে চেষ্টা করা হচ্ছে এই সমস্ত জায়গায় যতটা দ্রুত সম্ভব এই বন্যায় যারা আক্রান্ত হয়েছে দুর্গত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য।